ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলহামদুলিল্লাহ আমাদের মক্কা শরীফে এই হচ্ছে তাইফ। আজকে আমরা তাইফে আসছিলাম। তাইফে ওয়েদারটা খুবই সুন্দর। আসলে আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না এখানকার ওয়েদারটা কত সুন্দর। কারণটা কি, এখানে যতই রোদ থাকুক, রোদের পর কিন্তু একটা এত সুন্দর ঠান্ডা বাতাস চলে যে শরীরকে একদম শিরশির করে ওঠে শরীরটা শীতের কারণে। মাশাআল্লাহ, এখনো খুব সুন্দর বাতাস চলতেছে। দেখেন দেখেন এইগুলো মসজিদ, এগুলো সেই আদি যুগের মসজিদ। কত বছর আগে কত পুরান মসজিদ, কে এখানে এসেছে, কে নামাজ পড়িয়েছে, এগুলো তো আমরা জানি না। চলেন এখন দেখি আমাদের মুআল্লিম সাহেব হুজুর যদি এটার বিষয়ে কিছু কথা বলে থাকেন। হুজুরের থেকে যেটা জানতে পারলাম, এটা হচ্ছে মসজিদে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নামাজ পড়িয়েছিলেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই এই মসজিদটা। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই মসজিদটি দেখার সৌভাগ্য দান করেছেন। আর আলহামদুলিল্লাহ, আমরা জানতাম এতদিন ধরে যে সৌদিতে কোনো গাছপালা থাকে না, মরুভূমি এরিয়া, বাট দেখে তো ভালোই লাগলো যে এখানে গাছপালাও আছে, খুব সুন্দর। আসলে এখানে জিয়ারতের অনেক স্থান আছে, অনেক অনেক বরকতময় স্থানগুলো আছে, কিন্তু এখানকার গভর্নমেন্ট এগুলা আপনি ধরে নেন পছন্দ করে না বা এরা এগুলো মানে না, তাই ম্যাক্সিমাম স্থানগুলোকে বন্ধ করে রেখেছে। আপনি চিন্তা করেন, সাহাবিয়ে রাসূল, ইসলামের ৪র্থ নম্বর খলিফা, উনি যেই মসজিদে নামাজ পড়িয়েছেন সেই মসজিদটা বন্ধ থাকে কীভাবে? সেই মসজিদটা কীভাবে বন্ধ থাকে? এটা তো আসলে আমরা মুসলমান, আমাদেরকে বুঝে আসে না। এখন এনারাও মুসলমান, এখন এনারা কোন মুসলমান আল্লাহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন, ও রাসূল আলাম। কি আর বলবো, কষ্টের কথা। মানে এত বরকতময় স্থানগুলা, আসলে আপনি যেটা বুঝবেন যে সৌদিতে আসলেই এটা মোবারক দেশ, পবিত্র দেশ, পবিত্র মাটি। এখানকার আমি যদি আপনাকে বলি, এখানকার রোদে শেফা আছে, এখানকার বাতাসে শেফা আছে, এখানকার ওয়েদারের শেফা আছে, এখানকার মাটিতে শেফা আছে। আপনি দেখেন না কত সুন্দর, এত রোদ, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, প্রচণ্ড রোদ, কিন্তু শরীরটা এত ভালো লাগছে। কারণটা কি, এখানে রোদের সাথে সাথে সুন্দর একটা বাতাস চলছে, মিষ্টি মিষ্টি বাতাস। দোয়া করবেন আমরা যেখানে যেখানে যাচ্ছি, আল্লাহ পাক যেন সকল স্থানকে আদব সহকার যেন আমাদেরকে জিয়ারত করতে পারি। আর বিশেষ করে হচ্ছে এখানে যেটা বললাম আপনাদেরকে, সমস্যা করে এখানকার গভর্নমেন্ট, সব স্থান যেতে দেয় না, বন্ধ রাখে। এখন বন্ধ রাখে কেন, এটা হচ্ছে তাদের ম্যাটার। বাট আমরা তো আসছি জিয়ারতের উদ্দেশ্যে, আমরা তো চাই এটা যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন সেখানে 2 রাকাত নফল নামাজ আমরা পড়বো, যেখানে মাওলা আলী নামাজ পড়েছেন সেখানে 2 রাকাত আমরা নামাজ পড়বো, যেখানে ফারুক আজম, উসমানে গানি ইনারা নামাজ পড়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে আমরাও নামাজ পড়বো। বাট কি আর করেন, দেখা যাক সামনে কি হয়। ইনশাআল্লাহ সামনে আবার যদি কোনো নতুন স্থানে আমরা যাই, আপনাকে জিয়ারত করাবো। আসসালামু আলাইকুম।